ধর তোদের কেউ নেমিং করতে দিল এইটা CH3 CH টু CH3 আর এখানে CH3 দিয়ে দিল, তাই তুই বলবি 2 3 4 2 মিথাইল বিউটেন, আরামসে করবি, তাই তো এগুলা জানিস। কিন্তু কেউ যদি এরকম দেয়, এরকম, ঠিক আছে, এটা তো তাও আমি কালার ফালার করছি, দেখতে সুবিধা হচ্ছে বোধহয়। এটাকে দেখ, এটাকে দেখ, এর সাবস্টিটিউয়েন্ট গ্রুপই কমপ্লেক্স হয়, সাবস্টিটিউয়েন্ট গ্রুপটাই কমপ্লেক্স হয়। দেখ, এটা চেন, এটা একটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, এটা দুইটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। এরকম ধরনের এগুলাকে কীভাবে করে সেটা একটু জানা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে আমি বইয়েও দেখাচ্ছি, খাতায়ও দেখাচ্ছি, যাতে তোরা বুঝতে পারিস। দেখ, এটা দেখ, এটা লং চেন, এই যে 1 2 3 4 5 6, এই যে লংগেস্ট চেন, ঠিক আছে, এটা লংগেস্ট চেন। আর এই যে দেখ, একটা কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে, তার সাথে আবার দুটো সিম্পল সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে অ্যালকাইল। তাহলে এটার নাম কি হবে? ঠিক আছে, নাম দেখতেই পাচ্ছিস 2 3 ডাইমিথাইল 6 আবার ব্র্যাকেটে 2 মিথাইল প্রোপাইল ডেকেন। কিন্তু নামটা কেন এরকম সেটা আগে বুঝি, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে 10টা কার্বন অ্যাটম আছে, দেখ কালো দিয়ে নাম্বারিং করছি লংগেস্ট চেনকে, অরেঞ্জ দিয়ে নাম্বারিং করছি হচ্ছে সাবস্টিটিউয়েন্ট গ্রুপটাকে। ও আচ্ছা, এইখানে CH3 ছিল, আমার রাখতে ভুল হয়ে গেছে, দাঁড়া। CH3, এখানে CH3 ছিল। তো যাই হোক, এবার তাহলে এটা ডেকেন তো ঠিক আছে, তাহলে 2 3 ডাইমিথাইল ডেকেন, তাহলে 6 পজিশনে কী লিখবি? এবার ঘটনাটা হচ্ছে 2, 3 ডাইমিথাইল, হ্যাঁ, ডাইমিথাইল 6th পজিশনে যে আছে তার নাম কি? এটা তো মিথিত প্রোপ বিউট আইসোবিউটাইল হেক্সেন, 6 আইসোবিউটাইল হেক্সেনও লিখে দেওয়া যায়, লেখাই যায় যে 6 আইসোবিউটাইল হেক্সেন, সরি ডেকেন, ঠিক আছে। কিন্তু তা না লিখে 1 2 3, এটা কী হলো? দেখ, এবার সাবস্টিটিউয়েন্ট গ্রুপটার মধ্যে লংগেস্ট চেন সিলেক্ট করছে, 1 2 3 বা 1 2 3 এইভাবে করতে পারতি, কোনো ব্যাপার না, ঠিক আছে। সরি, এইটা থেকে 1 2 3 বা 1 2 3, এখানেও 3 দিতে পারতি, কোনো ব্যাপার না। তাহলে এটা কী আছে? 2 মিথাইল, ঠিক আছে। আর এটা কি গ্রুপ হলো? 1 2 3, 3টা কার্বন অ্যাটম আছে, তাহলে প্রোপাইল। তাহলে 2 মিথাইল, এটা 2 মিথাইল প্রোপেন, তো কিন্তু প্রোপেনের থেকে একটা ইচ চলে গেছে, তাহলে 2 মিথাইল প্রোপাইল, এটা হচ্ছে 2 মিথাইল প্রোপাইল। আর এটাকে কী করতে হয়? ব্র্যাকেটে লিখতে হয় 2 মিথাইল প্রোপাইল, 2 মিথাইল প্রোপাইল কী হবে? ডেকেন, ঠিক আছে। দিস ইজ দ্য ওয়ে টু নেম দ্য কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। আরেকটা দেখি, এটা তো আমি সুন্দর করে দিচ্ছি, এটা দেখ, ঠিক আছে। এটা কি দেওয়া আছে? নামটা আমি ঢাকে দিলাম ইচ্ছা করে, ঠিক আছে। এটার কীভাবে নাম দিবি? দেখ, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ কি? 1 2 3 লংগেস্ট চেন সিলেক্ট করলি, 2 2 ডাইমিথাইল, 2 2 ডাইমিথাইল ইথাইল, ও সরি প্রোপাইল, মিথ প্রোপ, 2 2 ডাইমিথাইল প্রোপাইল। কত নাম্বার? 5 নাম্বারে প্রেজেন্ট আছে, ঠিক আছে। আর কিছু আছে না? তাহলে 5th নাম্বার পজিশনে ব্র্যাকেটে 2, 2 ডাইমিথাইল, ঠিক আছে, প্রোপাইল তো হয়ে গেল, এটা ডাইমিথাইল প্রোপাইল। এবার কি? নোনেন, ঠিক আছে। এটার মধ্যে যদি এবার বলি যে স্যার OH বা এরকম ধরনের ফাংশনাল গ্রুপ থাকলে নাম্বার দিয়ে এখানে লিখে দিবি, ফাংশনাল গ্রুপে যে সাফিক্সটা অ্যাড হয় সেটা লিখে দিবি, ঠিক আছে। এই যে মানে এটার ক্ষেত্রে কী নাম হবে? এটা তো এখানে বিয়ে করা আছে, দেখ এটার আসল চেহারা এরকম, ঠিক আছে। তারপরে আমি রং টং করে ওখানে ঠিক করছি। তো যাই হোক, এটা এখন 1 2 3 4 5 6 7 8 9 10, ফার্স্টে লংগেস্ট চেনটা সিলেক্ট করছি, তার 5th নাম্বার কার্বনে 1 2 3 4, তাহলে 2 ইথাইল বিউটাইল, 2 ইথাইল বিউটাইল 5th পজিশনে। কি এটা? 10টা আছে, তাহলে 3 3 ডাইমিথাইল প্রথমে, ঠিক আছে। এবার আমি যদি লিখি 3 3 ডাইমিথাইল, লিখলাম তো 3 3 ডাইমিথাইল, তো 3 3 ডাইমিথাইল লিখে দিলাম, হয়ে গেল আমার এই পজিশনে। তাহলে তারপরে হবে হচ্ছে 3, আমি লিখে দিলাম 3 3 ডাইমিথাইল, তারপর 5 ব্র্যাকেটে 2 2
ইথাইল বিউটাইল, টু ইথাইল বিউটাইল, ঠিক আছে, টু ইথাইল বিউটাইল লিখলাম, কী হবে ডেকেন। কিন্তু জানিস একটা কথা, এই নামটা আমি ভুল লিখছি কেন স্যার? কারণ ডিটা কনসিডার হয় না, এম আর ই এর মধ্যে কে বেশি আগে থাকে, ঠিক আছে, এম আর ই এর মধ্যে কে আগে থাকে, এম আর ই এর মধ্যে কে আগে থাকে, ঠিক আছে, ই আগে থাকে, তাহলে নাম হবে 5,2 ইথাইল বিউটাইল, ঠিক আছে, তারপর 3,3 ডাইমিথাইল, হ্যাঁ, ডেকেন। ঠিক আছে, এইভাবে নামটা দিতে হয়। ক্লিয়ার হলো আশা করি এই নামটা। এবার তাহলে এটার নাম কীভাবে দিব? এই যে এটা হচ্ছে এইটা, দেখ এটাকে কী অবস্থা করে রাখছিল সেটাকে আমি রং করে ঠিক করছি। কীভাবে রং করে ঠিক করছি? লংগেস্ট চেন সিলেক্ট করছি ফার্স্টে। লংগেস্ট চেন সিলেক্ট করা আমার কাছে জিজ্ঞেস করছি না কীভাবে করলাম, এটা সবার জানা উচিত, নাহলে আমার পুরানো ক্লাস 10-এর ভিডিও দেখ, ঠিক আছে। 1 2 3 4 5 9 সিলেক্ট করলাম। এবার 4th কার্বনে এটা আছে, এটা এবার এটাকে যদি নাম্বারিং করি, এটা তোদের সামনে নাম্বারিং করব, তাহলে এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। এবার তুই এখানে বলতে পারিস এখানে 1 2 3 দিব, ঠিক আছে, তাহলে এটা 2 আর 3 পজিশনে চলে আসবে। 2 আর 3 কত হবে? 2 আর 3 5 হয়ে যাবে, আর 1 আর 2 3 হয়, তাহলে ওই যে লোয়েস্ট অ্যাডেন্ডাম রুল, ঠিক আছে, মানে অ্যাড করলে লোয়েস্ট সাম রুল ফলো হবে না, তাই জন্য এইভাবে নাম্বার দিছি। মানে আইইউপিএক্স নোমেনক্লেচারে গাটে গাটে বুদ্ধি কাটাইতে হয়, ঠিক আছে। তো তুই বলতেই পারতিস যে আমি এখানে 1 2 3 নাম্বার দিব, তাহলে তুই যদি 1 2 3 নাম্বার দিতি, তাহলে 2 3 ডাইমিথাইল প্রোপাইল হয়ে যেত, তাহলে লোয়েস্ট লোকান রুল হইতো না, সেই জন্য আমি এখানে 1 2 3 এইভাবে দিছি, ঠিক আছে। এটা একটা প্রথম কথা। আর এটা তো আসলো, ঠিক আছে, তাহলে 5 ইথাইল, তাহলে কে আগে? 5 ইথাইল, আর এটা হবে হচ্ছে 4 1 2 ডাইমিথাইল প্রোপাইল। তো ডাইমিথাইলের এম আর ইথাইলের ই আগে থাকে, ঠিক আছে। তো এবার তাহলে কী হবে? 5 ইথাইল, ঠিক আছে, তারপর 5 ইথাইল, তারপর 4 1 2 ডাই মিথাইল প্রোপাইল, ঠিক আছে, নোনেন, এটা হচ্ছে তার নাম। ওহ বাপরে, যাই হোপ তোরা এটা বুঝলি, ঠিক আছে। এবার আরেকটা রুল জানতে হবে। এবার তোরা যতটুকু শিখলি, এখানে এটা করা তোর জন্য টাফ না, কিন্তু এখানে একটা এক্সট্রা জিনিস লক্ষ্য করতে হবে। দেখ এই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা আর এই কমপ্লেক্স সাবস্টিটিউয়েন্ট গ্রুপটা সেম স্ট্রাকচার, তখন কি হয়? তখন নাম দিতে হয় এইভাবে, 2 মিথাইল গেল, 2 মিথাইল, পরে অ্যালফাবেটিক্যাল অর্ডার চেক করতেছি, 2 মিথাইল। এবার আমি দিব 3,3, কারণ 2 বার আছে, তুই বলবি যে 3,3 1 3,3 1 মিথাইল ইথাইল 1 মিথাইল, ঠিক আছে, 1, এই যে মিথাইল গ্রুপ, আর এটা ইথাইল গ্রুপ, তাই তো, সাবস্টিটিউয়েন্ট, এটা মিথাইল গ্রুপ, এটা 1 নম্বর কার্বন হলে এটা ওর মিথাইল গ্রুপ, তার সাথে এটা ইথাইল, মানে মিথাইল ইথেনের জায়গায় মিথাইল ইথাইল, এটা 1 নম্বরের কার্বনেশনে মিথাইলের, এটা 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 ইথাইল গ্রুপ, তাহলে এটা মিথাইল গ্রুপ, তাহলে 1, ঠিক আছে, মিথাইল ইথাইল। আশা করি বুঝলি যে কেন মিথাইল ইথাইল করতেছি, কারণ এটা ইথাইল, তার সাথে সাবস্টিটিউয়েন্ট মিথাইল, ঠিক আছে, মিথাইল ইথাইল। কিন্তু এখানে একটা কথা ইউজ হয়, 20, এই 20 কথাটার মানে যেহেতু 2 বার আছে সেই জন্য 20, ঠিক আছে, হেক্সেন। তাহলে এটার নাম কী হবে? ঠিক আছে, এটার নাম হবে হচ্ছে 5 5 20, ঠিক আছে, 1 1 ডাইমিথাইল প্রোপাইল, ঠিক আছে, 2 মিথাইল ডিকেন, কেন এরকম নাম দিল স্যার? এই যে 2 মিথাইল ডিকেন হলো, ঠিক আছে, বি আর এম এর মধ্যে বি আগে আসে, তাই এখানে আশা করি 20টা এখানে কনসিডার হবে না। মিথাইল ইথাইলের তাহলে এটা সেম ছিল, তাহলে এটা 3 নম্বর পজিশনে মিথাইলটা ছিল, ঠিক আছে, এটা 2 নম্বর পজিশনে ছিল, তাই এটাকে আগে লিখছি,
ঠিক আছে, আর এখানে অ্যালফাবেটিক্যালটাকে প্রেফার করছি, ঠিক আছে, বিসের বিটাকে প্রেফার করছি, ঠিক আছে, তো সেই হিসাবে হয় আর কি, ঠিক আছে। তো আশা করি বুঝলি ডিফারেন্সটা, ঠিক আছে। এখানে 3 নাম্বার পজিশনে মিথাইল ছিল, ঠিক আছে, আর এখানে 2 নাম্বার পজিশনে মিথাইল ছিল, তাই সেটাকে আগে লিখছি। আচ্ছা, এখানে তাহলে লাস্টে 2 মিথাইল ডেকাইন লিখছি, কারণ 5,5 বিস 1,1 ডাইমিথাইল প্রোপাইল, এ দেখ 1,1 ডাইমিথাইল, এই যে ডাইমিথাইল, ঠিক আছে, 1,1 ডাইমিথাইল, এই যেটা প্রোপাইল, এটা প্রোপাইল, ঠিক আছে, আর এটা হচ্ছে তোর ডেকেন। ক্লিয়ার হয়েছে আশা করি। 5,5 বিস কেন, 5th পজিশনে 20 5,5 বিস। তো আশা করি বিস শব্দের মানে বুঝলি। এত সহজ এটা ক্লিয়ার হবে না, যাই হোক ছবিটাও পাঠিয়ে দিচ্ছি। তো এইভাবে হয় আর কি। ধর তো কেউ আচ্ছা, আরেকটা জিনিস যেটা তোদের জানার কথা, ঠিক আছে, মানে আমার শেখানোর ইচ্ছা তোদেরকে, সেটা হচ্ছে ধর তোকে দিল যে CH2, ঠিক আছে, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH2, আর এইখানে একটা CH3 আছে। মানে তোকে চেন সিলেক্ট করতে হবে, দুটো ডবল বন্ড নিয়ে, দুটো ডবল বন্ড আছে। তাহলে এটা হবে হচ্ছে, যদি আমি 1 2 3 4 নাম দিই, আর যদি আমি 1 2 3 4 নাম দিই, তাহলে এইখানে এটা 1 পজিশন পাই যাচ্ছে, এই ডবল বন্ডটা, এই ডবল বন্ডটা এই পাশ থেকে 1 পজিশন পাই যাচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি আমি এইটা সিলেক্ট করি, তাহলে মিথাইল গ্রুপটা 2 নাম্বার পাচ্ছে, এটা সিলেক্ট করলে মিথাইল গ্রুপটা 3 নাম্বার পাচ্ছে, তাহলে পিঙ্কটা রং, ব্লুটাই কারেক্ট, ঠিক আছে। তাহলে এটা নাম হয়ে যাবে হচ্ছে তোর 2 মিথাইল, ঠিক আছে, বিউটান, বিউটেন তো না, ইন বিউট 1, 4 ডাই ইন। কেন ডাই? তার কারণ কি, দুটা ইন আছে। তো এইগুলার নাম আমরা দিতে পারি, ঠিক আছে। বা সিম্পল তোকে কেউ দিল CH ডাবল বন্ডেড টু CH2 ডাবল বন্ডেড টু CH, ধর তো কেউ এটা দিছে, তাহলে এটা 1 2 3 4 5 এভাবেও নাম করে দিতে পারিস। আবার 1 2, জানি এগুলা তোরা জানিস, ঠিক আছে, মোটামুটি আমি একটু এক্সট্রা জিনিস শিখাচ্ছি। আর যদি এগুলাতেই কনফিউশন হয়ে যায় তাহলে প্লিজ ক্লাস 10 ভিডিও দেখো, বা ক্লাস 11 গিয়ে আবার পড়ে আসো, ঠিক আছে। তাহলে 1 2 3 4 5, তো এবার ঘটনাটা হচ্ছে যে এইভাবে যদি যাই 1 2 3 4 5, ঠিক আছে, বা এইভাবে যদি যাই 1 2 3 4 5, তাহলে এইভাবে গেলে 5th পজিশনে আর 2nd পজিশনে, এইভাবে গেলে 1st পজিশনে আর 4th পজিশনে, 2 আর 5 7, 1 আর 4 6, তাহলে নিশ্চয়ই এটাই সিলেক্ট করব, ঠিক আছে, কালোটা। তাহলে আমার এটা ভুল, ঠিক আছে। তাহলে মিথিত প্রো বিউট পেন্টান, হ্যাঁ, 1, 3, 1 আর 3 4 ডাই ইন। তো এইটা সবাই জানে যে ডাইন ট্রাইন 3টা থাকলে টেট্রাইন এরকম। কিন্তু অনেক সময় এরকম হয়, এমন একটা শয়তানি স্ট্রাকচার দিতে পারে তোদেরকে, ঠিক আছে। আচ্ছা শোন, বেসিক্যালি এরকম ধরনের স্ট্রাকচার, যেখানে দেখ কী হচ্ছে, তুই একটা চেনের মধ্যে সব বন্ড নিতে পারবি না। এই চেনটা যদি লংগেস্ট হয়, দুটো ডাবল বন্ড ইনক্লুড হয়, একটা ইনক্লুড হচ্ছে না। এখানে দেখ এই চেনটা যদি লংগেস্ট হয়, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, তো হচ্ছে না, 1 2 3 4 5 6, তো এটাই, তো এই ডবল বন্ডটা ইনক্লুড হচ্ছে না। আবার এখানে 1 2 3 4 5 6 7, তো এটাই যদি চেন হয়, ঠিক আছে, তাহলে এটা ইনক্লুড হচ্ছে না। আচ্ছা, আর এখানে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, ঠিক আছে। তো আমরা, তুই বলবি যে স্যার 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে কোনটা সিলেক্ট করবা? যেখানে এখানে এইটা সিলেক্ট করলে সব একই ডাবল বন্ড সিলেক্ট হয়ে যাচ্ছে, তো ইউনিফর্মলি আমরা সিলেক্ট করি। এখানেও ডাবল বন্ড ট্রিপল বন্ড সিলেক্ট হতো, কিন্তু এখানে ডাবল বন্ড ইউনিফর্মলি সিলেক্ট হচ্ছে, তাই এটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে। তো এটা হচ্ছে নিয়ম। এবার এখানে দাঁড়া 1 সেকেন্ড, এখানে আরও বেশি আঁকতে না এঁকে আমি একটু বইয়ের থেকে দেখাচ্ছি, তাহলে তোদের সুবিধা হবে। তো ওই স্ট্রাকচারগুলো আমি এখানে বই থেকে দেখাচ্ছি, কিন্তু একটা নতুন জিনিস শেখার আছে এখানে। সেটা কি? সেটা হচ্ছে, সাপোজ ধর
তুই এটা নিলি তো, এখানে তুই এই ডবল বন্ডটাকে সিলেক্ট করতে পারলি না, যেমন এখানে এই ডবল বন্ডটাকে আমি সিলেক্ট করতে পারিনি, তাই তো, তা এটা আমি নিচ্ছি, তাই না? তো সেরকমই এখানে করছে আর কি। 1 2 3 4 5 1 2 3 একই নাম হতো, তো কী করছে, তো এই সাবস্টিটিউয়েন্ট গ্রুপটার নাম কি মনে রাখবি, এরকম সাবস্টিটিউয়েন্টের নাম হচ্ছে মিথিলিন। কী নাম সে সাবস্টিটিউয়েন্ট গ্রুপের? মিথিলিন। তাহলে এখন সোজা হয়ে গেল 3 মিথিলিন পেন্টা 1,4 ডাইন, 3 মিথিলিন পেন্টা 1,4 ডাইন, শেষ। ঠিক আছে, এবার এইখানে কি হয়েছে, এখানে হচ্ছে এটাকে নিতে পারেনি, তাহলে CH ডাবল বন্ডেড টু CH2, তো কী নাম দিচ্ছে 4 ইথিনিল হেপ্ট, ইথিনিল, কী নাম দিচ্ছে ইথিনিল। তোর কি মনে হয় এই ইথিনিল কথাটা, ETHENYL, এই ইথিনিল কথাটা কোথার থেকে আসছে? এই ইথিনিল কথাটা আসছে হচ্ছে ইথিন থেকে। ইথিনের উড়ায় দিয়ে ইথিনিল করে দিছে, যাতে বোঝা যায় যে ওর একটা এইচ উড়ে গেছে। কারণ ইথিন কি, ইথিন CH2 ডাবল বন্ডেড টু CH2, তাই তো? ইথিনিলের CH2 ডাবল বন্ডেড টু CH2 থেকে একটা এইচ উড়ে গেছে, সেটা দিয়ে ওইখানে আছে, এটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। তো ইথিনিল হেপ্ট 1 ইন, এবার তো সোজা আছে হেপ্ট 1 ইন 5 আইন, ঠিক আছে, তো এটা নাম। বা এই যে ইথিনিল যেটা এখানে ছিল, ইথিনিলকে ভিনাইলও বলা হয়, যদি ভিনাইল ইউজ করিস তাহলে একদম সোজা 4 ভিনাইল হেপ্ট 1 ইন 5 আইন। তাহলে ইথিনিল বল বা ভিনাইল বল একই ব্যাপার। জিনিসটা কি, CH2 ডাবল বন্ডেড টু CH, মানে জিনিসটা এই যে এটা CH2 ডাবল বন্ডেড টু CH2 আছে তো, হ্যাঁ, এগুলো কিন্তু জানা খুব ইম্পর্ট্যান্ট। CH2 ডাবল বন্ডেড টু CH খুলে গেল, এটা হচ্ছে ভিনাইল, বুঝতে পারলি তো? সেটাই হচ্ছে এখানে ভিনাইল ব্যবহার করছে। বা এটার আরেকটা নাম কি, ইথিনিল, ঠিক আছে, ইথিনিল, মিথিলিন, ইথিনিল, ভিনাইল। আর CH3CH এরকম যদি থাকে ডাবল বন্ড, তাহলে সেটাকে বলে ইথিলিডিন, সেটাকে বলা হচ্ছে ইথিলিডিন। হ্যাঁ, তো এটাও অনেক সময় সামনে আসতে পারে, তোকে লক্ষ্য করতে হবে। যেমন এটার ক্ষেত্রে এই যে এইটা ফাঁকা, C ট্রিপল বন্ডেড টু CH, তাহলে এটা কি বলে ইথিনাইল, ইথাইনাইল, এই থাকবে না, Y, মানে CH ট্রিপল বন্ডেড টু CH কে বলে ইথাইন, তো CH ট্রিপল বন্ডেড টু C, এটা ফাঁকা হয়ে গেল ইথাইনাইল, ঠিক আছে। কী হয়ে গেল এটা, এটা হয়ে গেল হচ্ছে এটা হয়ে গেল হচ্ছে ইথাইনাইল। আই হোপ বুঝতে পারলি। তাহলে এটা কী হবে, 5th পজিশনে ইথাইনাইল, তাহলে ইথাইনাইল, তারপর তো নাম সোজা হেপ্টা 1 3 6, এই যে 1 পজিশনে, 3rd পজিশনে, 6th পজিশনে ট্রাইন, শেষ। এটা কি, এটাও হবে তোর 3 ইথাইনাইল হেপ্টা 1 2 3 4 5 6, তাহলে ফার্স্ট 1 4 6 ট্রাই ইন, এটা রং। Double bonds are given preference over the triple bond, but a higher set of locants 1 4 6 is assigned the 3 double bonds. মানে এইটার মধ্যে, ঠিক আছে, এইটা বেশি কারেক্ট, এটা কিন্তু রং। আমি পরে বললাম এটা আমি ভুল করছি পরে বলে। তো যাই হোক, এরকম আবার নাম দিয়ে দিস না যে এইটাকে তুই সিলেক্ট করে নিলি, ঠিক আছে, করে নিয়ে এই পাশ থেকে যদি নাম দিস, তাহলে 1 4 আর 6, তাহলে 1 + 4 + 6 কত হয়, আর 1 + 3 + 6 কত হয়। তো এটা জাস্ট লোয়েস্ট অ্যাডেন্ডাম রুল বা লোয়েস্ট কি ওই অ্যাডিশন রুল যেটা ছিল আর কি, তো সেটার বেসিসে। আই হোপ যে জায়গাটা তোরা বুঝলি। অ্যাজিউম করে নিচ্ছি তোরা মোটামুটি পারিস নোমেনক্লেচার করতে, সেই হিসাবে পড়াচ্ছি। যেমন এটাতে কী করছে, মাল্টিফাংশনাল গ্রুপ আছে, কিটোনও আছে, আবার ট্রিপল বন্ডও আছে। তাহলে অক্ট 3 ইন, কোথায় 3, এই যে 3, ও ডবল বন্ড আরও ছিল,
তাহলে অক 3 in 6 in 2 on। স্যার এই নাম্বারিংটা কী বেসিসে করলো? এই নাম্বারিংটা এই বেসিসে করলো যে ডাবল আর ট্রিপল বন্ডের থেকে কিটোনকে বেশি প্রেফারেন্স দিতে হবে। স্যার কীভাবে জানবো? একটা লিস্ট আছে, সেটা বলতেছি আমি। এই যে, ঠিক আছে, সবার আগে অ্যামাইন সল্টসকে প্রেফার দিতে হয়, তারপর কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, তারপর সালফোনিক অ্যাসিড। তোরা যেগুলো চিনিস না ওগুলো বাদ দে। কার্বক্সিলিক অ্যাসিডকে চিনিস, সব জায়গায় প্রেফারেন্স পাবে। তারপর অ্যাসিড অ্যানাইড্রাইড এই আগের ভিডিওতেই পড়ছিস, সেই প্রেফারেন্স পাবে। তারপর ইস্টার গ্রুপ প্রেফারেন্স পাবে। তারপর অ্যাসিড ক্লোরাইড প্রেফারেন্স পাবে। তারপর অ্যাসিড অ্যামাইড প্রেফারেন্স পাবে, এগুলো পড়ছিস তোরা। তারপর নাইট্রাইলসরা প্রেফারেন্স পাবে, তারপর আইসোসায়ানাইডরা পাবে, তারপর অ্যালডিহাইডরা পাবে, তারপর কিটোনরা পাবে, তারপর অ্যালকোহল পাবে, তারপর ফেনল পাবে, তারপর থায়োল পাবে, তারপর অ্যামাইনরা পাবে, তারপর ডাবল বন্ড, তারপর ট্রিপল বন্ড পাবে। লেখে নেই এখানে। তো এটা স্ক্রিনশট নিয়ে নে, এটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। তোদের বইয়ে পাইতে পারিস, নাও পাইতে পারিস, মানে কোথায় আবার খুঁজবি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে পড়ে নে, ঠিক আছে? এটা হচ্ছে লিখে নে খাতার মধ্যে। তো এবার ঘটনাটা হচ্ছে যে এটা তো তোর আছেই, ঠিক আছে? এবার ব্যাপারটা কি হয়ে গেছে? ব্যাপারটা হয়ে গেছে হচ্ছে যে এখানে কি হচ্ছে, ওইক অ্যাসিড কিটোন কোথায়? কিটোনের অনেক পরে এখানে লেখে নাই ডাবল বন্ড আর ট্রিপল বন্ড প্রেফারেন্স পায়, তাই জন্য কিটোনকে নাম্বারিংয়ের সময় প্রেফারেন্স দিছি 2। তো অটোমেটিক্যালি এটা 3 নাম্বার হয়ে গেছে, এটা 6 নাম্বার হয়ে গেছে, তাই জন্য অক্ট 3 in 6 in 2 on। আর এটা অ্যালফাবেটিক্যালি লিখছি, অ্যালফাবেটিক্যালি লিখি নাই, সরি। এটা অ্যাকচুয়ালি দেখ, যে বেশি প্রেফারেন্স পাচ্ছে না, যদি একটা চেনের মধ্যে মাল্টিপল ফাংশনাল গ্রুপস থাকে, যেমন এই যে এই চেনটার মধ্যে দেখ, এই চেনটার মধ্যে প্রচুর মাল্টিপল ফাংশনাল গ্রুপস আছে, কিটোন আছে, আবার ইথারও আছে, ঠিক আছে? এটা আমি পরে খাতায় এঁকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবি কোথায় ইথারটা আছে। তো যে বেশি প্রেফারেন্স, কিটোন বেশি প্রেফারেন্স না ইথার বেশি প্রেফারেন্স? কিটোনের থেকে ইথারের এখানে দেয় নাই, আমি যতদূর জানি কিটোন বেশি প্রেফারেন্স, ঠিক আছে? এটা সব দেয় নাই। তো যাই হোক, এটা ইথার হিসাবে কিটোনের বেশি প্রেফারেন্স, কিটোন হিসাবে কাজ করে, ঠিক আছে? তো যেমন সিম্পল এই যে এটা, ঠিক আছে? এখানে হ্যালো অ্যালকেনও আছে, সিওএইচও আছে, কিন্তু যেহেতু আছে, এই হ্যালো অ্যালকেনের থেকে বেশি সিওএইচ হিসাবে কাজ করবে। এই প্রেফারেন্সও পাবে নেমিংয়ে, আবার সেই হিসাবে মানে ওর প্রপার্টিটাও তাই হবে। তো সেটাই বলতেছি যে নামটার পিছনে ওন, তাহলে লোকে শুনে কী বলবে, এটা একটা কিটোন, সেই হিসাবে সেজন্যই সায়েন্টিস্টরা এইভাবে নাম দেওয়া প্রেফার করছে, ঠিক আছে? তো আই হোপ যেটা বুঝতে পারলি। এখানে আরও কয়েকটা কমপ্লেক্স আছে, অত দরকার নেই, আই হোপ যেটা বুঝলি, ঠিক আছে? আর আরেকটা আমি কি বললাম, যে এটা আমি খাতায় এঁকে দেখাচ্ছি, তাহলে কোথায় বুঝতে পারবি। আচ্ছা, এটা দেখ, এটা 1 2 3 4, এগুলো তো জানিসই। 2 ইথাইল মিথিত বিউটানোইক অ্যাসিড, 2 ইথাইল বিউটানোইক অ্যাসিড, 2 ইথাইল বিউটান 1 অ্যাসিড, ঠিক আছে? 2 ইথাইল বিউটান 1 অ্যাসিড, এগুলো সবাই জানে, ঠিক আছে? এইগুলা কয়েকটা কমপ্লেক্স এখানে দেওয়া আছে, ঠিক আছে? সেটা আমি তোদের সাথে ডিসকাস করতেছি। এখানে দেখ, আমি তোদেরকে প্রমিস করছিলাম যে কী করবো না, এটাকে ব্রেকডাউন করবো, তাই তো? তো CH3 কী ছিল, CH3 আগে লিখে নিই, কপি করে নিই। CHO, এখানে CH3 লেখা ছিল, তো এখানে C ডবল বন্ড O, এখানে CHO C2H5, ঠিক আছে? তো CH3, তো কী হচ্ছে এটা, CH3 CHO CH3, হ্যাঁ, C ডবল বন্ড O CHO C2H5 CH3। তোদের মনে আছে আমি যখন আজকে সকালে ইথার পড়েছিলাম কী হয়, ROR', এ দেখ ROR'। তো যাই হোক, এটার নাম কীভাবে দিবি, ঠিক আছে? এটার নাম হচ্ছে, এটা যদি এই পাশ থেকে নাম্বারিং করিস 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে এইগুলোর নাম্বারিং করার দরকার নাই, তাহলে এটা নাম হবে হচ্ছে 3-ইথক্সি। ও সরি, 3-ইথক্সি না, 2-ইথক্সি। ইথক্সি কেন? এই যে ইথ অক্সি, ঠিক আছে? 4 এই যে মিথ অক্সি, পেন্টান 3 on, ঠিক আছে? কই সাকিয়া সওয়াল? আশা করি কমপ্লেক্স জিনিসটা বুঝলি, ঠিক আছে? জেনারেলি আমরা যদি CH3O C2H5 লিখতাম, তাহলে আমরা কি লিখতাম, ইথক্সিমিথেন লিখে দিতাম, তাই তো? তো সরি, মিথক্সি ইথেন লিখে দিতাম, মিথক্সি ইথেন, ঠিক আছে? তো সেরকমই এটা এই পাশ থেকে হয়। ক্লিয়ার হয়েছে যে ইথক্সি এই পাশ থেকে নিয়ে মিথক্সি 4-মিথক্সি
পেন্টান থ্রিওন, এখানে যেটা আছে সেটা হচ্ছে পেন্টান থ্রিওন। তাহলে ক্লিয়ার হলো। আচ্ছা, আরেকটা এবার দেখ, 2 ইথাইল 2 মিথাইল বিউটান 1L, ঠিকই আছে। 2 ইথাইল 2 মিথাইল অ্যালফাবেটিক্যাল বিউটান 1L, কোনো ব্যাপার না, এগুলো তো জানিসই। 1 2 3 4, 3 ক্লোরো 2 মিথাইল বিউটান 1 ওইক অ্যাসিড, 2 মিথাইল, এই যে 2 মিথাইল বিউটান 1 ওইক অ্যাসিড, এগুলো সবাই জানে। আচ্ছা, এটা এটা দেখতেছিস এস্টার, COOR, এটা এস্টার। তাহলে এস্টারের নাম কি ছিল? অ্যালকাইল অ্যালকানোয়েট, ঠিক আছে। তাহলে অ্যালকানোয়েট পার্ট, অ্যালকাইল অ্যালকানোয়েট পার্ট ছিল, ঠিক আছে। তাহলে এটা মিথ প্রোপ বিউট, তাহলে এটা হওয়া উচিত ইথাইল বিউটানোয়েট। কিন্তু যখন তুই বিউটানোয়েট লিখতে যাবি তখন বিউটানোয়েটের মধ্যে এই ব্রোমিনটা নাই, চিন্তা কর, ঠিক আছে। দাঁড়া আমি এটা আঁকি, এটার নাম কি দিবি? ইথাইল মিথ প্রোপ বিউটানোয়েট দিবি না এটার নাম, তাই, ঠিক আছে, অ্যালকাইল অ্যালকানোয়েট। কিন্তু এইখানে যদি একটা বিআর প্রেজেন্ট থাকে তাহলে কি নাম দিতি? তাহলে ইথাইল থাকতো এখানে, এটার নাম 1 2 3 4 দিয়ে 2 ইথাইল 2 ব্রোমো বিউটানোয়েট, এইভাবে করতে হয়, ঠিক আছে। তো এটা তোর এস্টারের একটা এক্সাম্পল দিয়ে দিলাম। আচ্ছা, এটা তো জানিসই, এই যে ডবল বন্ড ওইচ আছে তো ওইচই প্রেফারেন্স পাবে, তো বিউট 2 in 1 অল, সোজা, এগুলো সবাই জানে। একটু স্ক্রিনশট নিয়ে দেখে নে, ঠিক আছে। কোনো অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস কর। এবার একটা কথা মনে রাখতে হবে যে যদি, ঠিক আছে, একই ফাংশনাল গ্রুপ বারবার থাকে, এখানে কোথাও কিন্তু হেপ্টা পেন্ট, হ্যাঁ, বা পেন্ট বা পেন্টান ইটা ইনক্লুড হয় না। ইটা কিন্তু পেন্টেনের PNTNE এর ইটা চলে যায়, সবার কিন্তু ই চলে গেছে, বিউটেনের ই চলে গেছে, বিউটেনের ই চলে গেছে। কিন্তু যদি মাল্টিপল গ্রুপস অফ দ্য সেম ফাংশনাল থাকে তাহলে কিন্তু ইটা থেকে যায়। যেমন এটা ইথেন 1 2 ডাইঅল, দেখ ই আছে। এটা প্রোপেন 1 3 ডাইঅল, এটা প্রোপেন 1 2 3 ট্রাইঅল, পেন্টেন 2 4 ডাইওন, ঠিক আছে। ইথেন 1 2 ডাইওইক অ্যাসিড, বিউট 2 in 1 4 ডাইনাইট্রাইল, বিউট 2 in 1 4 ডাইনাইট্রাইল। এবার বিউট 2 in, এটা যেহেতু বিউটিন, এই যে ইটা আছে দেখছিস, এই যে ইটা আছে, ইটা সরবে না, কোথাও যাবে না। এটা কি? বিউট 2 in 2 নম্বর কার্বনে ইন 1 4 ডাইওইক অ্যাসিড, বিউট 2 in 1 4 ডাইঅ্যাল, ডাইমিথাইল বিউটেন, এই যে ডাইমিথাইল, ও বাবা এটা তোর স্টার, ডাই স্টার প্রেজেন্ট আছে, ঠিক আছে। আমি বুঝাই দিচ্ছি, দাঁড়া বুঝাই দিতেছি। এ দেখ COOR বা এরকম তো, CH3 COOCH3, এটা তোর ইথার তো, এটা হচ্ছে মিথাইল ইথানোয়েট, ঠিক আছে। ঠিক সেরকমই এটা কি হবে, এ দেখ এই পাশেও ইথাইল, এই পাশেও ইথাইল, তাই ডাই ইথাইল। ইথাইল গ্রুপগুলোকে বাদ দিয়ে দিচ্ছে কারণ ডবল আছে। এখানে বলবি যে স্যার এখানে তো ইথাইল গ্রুপটাকে বাদ দেয় না, যেটা আছে এইটাকে তো বাদ দেয় না, তাহলে এইখানে কেন এটাকে বাদ দিয়ে দিচ্ছে? কারণ ডবল আছে। এটা 1 2 3 4, তাহলে ডাই ইথাইল বিউটেন 1 4 ডাইওয়েট, ঠিক আছে। বিউটানোয়েট হওয়া উচিত না, এখানে যদি শুধু এইটুকু থাকতো, ধর এখানে CH3 থাকতো, ঠিক আছে, তাহলে কী হতো? বিউটানোয়েট হতো না, ইথাইল বিউটানোয়েট হয়ে যেত। আর এটা যদি এই পাশ থেকে থাকতো, ঠিক আছে, তাহলে ওই থাইল এখানে যদি CH3 থাকতো এই পাশটায়, তাহলে ওই থাইল বিউটানোয়েট হয়ে যেত। তাহলে এটা কী হয়েছে? ডাইথাইল বিউটানোয়েটই, কিন্তু বিউটান 1 4 ডাইওয়েট, 2বার ওয়েট আছে। তো এটাও সেরকম বিউট 2 in, এটা 1 2 3 4 এটা সবাইকেই কনসিডার করছে, ঠিক আছে। এটা বিউট 2 in 1 4 ডাইঅ্যাল। তুই এবার আমাকে প্রশ্ন করতে পারিস যে স্যার এখানে সিটাকে কনসিডার করছে, এই বাচ্চারা সি আর এই বাচ্চারা সিকে কনসিডার করে নাই। তার কারণ হচ্ছে এই সি এর পরে কার্বক্সিলিক ফাংশনাল গ্রুপটা প্রেজেন্ট, আর এটা এই সি এর পরে ফাংশনাল গ্রুপ, তারপরে তোর স্টার প্রেজেন্ট। স্টারের নাম এইভাবেই হয়, ঠিক আছে, এরকমই কোনো কারণ বলতে পারবো না, স্টারের নাম এইভাবেই হয়। তো এইটা বিউট 2 in 1 4 ডাইএল, এখানে সবাইকে কনসিডার করছে। তো এটা এগুলো আশা করি এবার ডাইওইক অ্যাসিডেও করে, ঠিক আছে। এবার আশা করি যে আর কোনো ক্লিয়ার নেই এখানে, জাস্ট আর কোনো কিছু বোঝার নাই এখানে জাস্ট এটা মনে রাখতে হবে যে ইগুলা কিন্তু কোথাও যাবে না, ইগুলা কিন্তু থেকে যাবে, ঠিক আছে। তো তোরা এগুলা স্ক্রিনশট নিয়ে প্র্যাকটিস কর, ঠিক আছে। আমার মনে হয় সব কিছুর নোটস বানানো ভালো।